ফুটবল একাডেমির আসলে ফুটবল খারাপ চলছে, ফুটবলের বেশ খারাপ অসাধু অভাব। ফুটবল কিন্তু যদি কোনো গুণক থাকে দয়া করে আমরা আসলে জনসমুদ্র জনগণের সামনে আপনাদের কাছে নাম তলুদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদক সন্ত্রাস বন্ধুবাদ থেকে মাদক গবেষণাকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে, মাদকের স্থল থেকে মোবাইলের বই থেকে আমাদের গবেষণাকে রক্ষা করতে হবে। আমরা করতে চাই তালুকার ক্ষেত্রে মাদকের বিরুদ্ধে আপনাদের দেখুন নতুন দেখুন না আপনাদের মান আপনাদের বাড়িয়েছেন লম্বা করে নদীর একমাত্র ব্যাপার তখন আগে 12 মিনিটে গোল করেছিলেন। এটা গোল হলো না, একাধিক ছেলে কাজে লাগাতে পারেননি সোনাতলা ফুটবল একাডেমি কর্তৃপক্ষ। আমাদের কথা বলতে হবে অন্যভাবে চ্যাম্পিয়ন হয়ে খেলছেন বগুড়ার পক্ষে, বগুড়াকে 2-0 গোলে জিতিয়ে চ্যাম্পিয়ন করতে সক্ষম হয় অনূর্ধ্ব 15 বগুড়া দল। দখলের লড়াই তাদের থেকে শুনে চলেছেন চমৎকার ক্রস হেড করেছেন রাসেল বিপুল সেখানে বলছেন লম্বা সেন্টার আলামিন আলামিন দক্ষিণ ভাগের খেলার সাথে করে সাথে চমৎকার খেলছেন দুজন যে গতিময় শ্বাসরোধ ধরবেন পরিচিত মাঠে আসছেন সোনাতলা এবং বগুড়া ফুটবল একাডেমি ফুটবল একাডেমি বগুড়া উভয় দলে আজকে জয়ের প্রত্যাশার মাঠে যাচ্ছেন। 12 মিনিটের মাথায় রাজীবের দ্বারা একমাত্র করে সোনাতলা ফুটবল একাডেমি আলামিন 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 ডেঞ্জার গোল হলো না, কিন্তু তুচ্ছ হলো না। সত্যিকার হয়ে আপনারা দেখুন অপেক্ষা দেখুন না জসিম ছেলের যেখানে প্রস্তুত আমরা ঢুকে দিলাম না যখন চালু এই যেমন রাজশাহীকে পরাজিত করেছে 2-0 গোলে। তারা কিন্তু আসলে বলছেন একেবারে সত্যগুলো তারা কিন্তু আসলে কোনো ঝুঁকিয়ে চলবেন না কোনো খেলোয়াড়, তারা যদি যত প্রতি ম্যাচ সেখানে কিন্তু গরু বেশি পাওয়া যাবে না, প্রাইজ মানিও পাওয়া যাবে না। আসলে এর আগে বলেছিল যে আগামীকাল হতে খেলা হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সেটা নিশ্চিত হয়নি, তাহলে কালকে হবে না। তারিখ কাঙ্ক্ষিত খেলার তারিখ আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আবাহনী 8টি বছর তিনি নেতৃত্ব দিয়েছেন। তাদেরকে দুর্দান্ত করতে চাই, অবশ্যই ফুটবলকে সহযোগিতা করবেন। দেখে নিচ্ছেন আলতো করে বাড়ালেন ঢুকে পড়েছেন আরেকটু কোনো সামনে তাকে মার হয় একমাত্র প্রথমার্থ করতে সক্ষম হয়েছেন। এখন পর্যন্ত তাদের সোনাতলা ফুটবল একাডেমি 2 প্রতিপক্ষ ফুটবল একাডেমি বগুড়া। আগামী 22 তারিখ মঙ্গলবার ভোটাধিকার খেলার মাঠে চাইনিজ দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণ করবেন শাখাহাতি বালিয়া বনাম মোকামতলা ফুটবল একাডেমি।
মোকামতলা ফুটবল একাডেমি বানাম শাখাহাটি বালুয়া সে খেলা দেখার জন্য আপনাদের সকলকে সবান্ধব আমন্ত্রণ জানাচ্ছি। অর্থাৎ আগামী মঙ্গলবার বিকেলবেলা খেলাটি অনুষ্ঠিত হবে, বেলা 4টায় খেলাটি অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা দেখার জন্য মুজাফফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকলকে আমাদের দর্শককে আমন্ত্রণ জানাচ্ছে। বন্ধুরা, ইকবাল হোসেন মাস্টার তিনি মাঠের বাইরে রয়েছেন এখন পর্যন্ত। মঞ্চের পক্ষে আহ্বান জানাবো তাকে। এখন লড়াই, ওখানে নাহারওয়াল আর বসেছেন ডিফেন্ডার আমাদের সামনে ব্যক্তিকে মান্ডালি। আমি তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত ব্যস্ত মানুষ যারা তারপরে মঞ্চকে অলঙ্কৃত করেছেন। চমৎকার ক্রস করেছে বিশ্বস্ত নাবিক তিনি, যে পরিবারে আস্থাভাজন মানুষ, যে মানুষ রাস্তার খেলা প্রধানত আসন অলঙ্কৃত করেছেন। শুভকামনা করি তার নেতৃত্বে সোনাতলা উপজেলা বিএনপি অত্যন্ত গতিশীল রাজনীতিতে পরিণত হয়নি। আমাদের মাতৃভূমি সকল থেকে মন্দিরে গেছেন আমাদের গুরু ভাই বলে মৌল আমার কৃতজ্ঞতা জানাবো। সলিদুল্লাহ বাবলা সাংগঠনিক সম্পাদক পৌরমন্ত্রী ও কমিশন সেকেন্ডারি যুগ্ম সম্পাদক সোনাতলা উপজেলা যুবদল নাহিদ ইসলাম নাহিদ বালুরঘাট কলেজের মাঠে চাইনিজ ইউনিভার্সিটি টুর্নামেন্টের ফাইনালটি অনুষ্ঠিত হচ্ছে। সেটি আমাদের জায়গায় ফলাফল সোনাতলা ফুটবল একাডেমি দুই পক্ষান্তরে শহীদ ফুটবল একাডেমি বগুড়া 0। এই যখন অবস্থা তখন বাইকের ফিরে আমাকে জানাবো নদী অঞ্চলে 3 করে বিরোধের মানুষকে আমার অত্যন্ত স্নেহের মোহাম্মদ আব্দুল আলিম ভাই আপনাকে মার্কেটিং আমন্ত্রণ জানাচ্ছি কথা বলবার জন্য।